হাই ভিউয়ার্স, তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ক্যানভা ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউবের যে চ্যানেল আর্টবোর্ড বা চ্যানেল যে ব্যানারটি আছে কিভাবে আপনারা ক্যানভা ওয়েবসাইটটির মাধ্যমে তৈরি করবেন। তো আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ক্যানভা যে ওয়েবসাইটটি আছে, ক্যানভা ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। ক্যানভা ওয়েবসাইটে যে হোম পেজটিতে আসার পর দেখতে পাচ্ছেন সার্চ যে বারটি আছে সেটিতে আপনারা চ্যানেল আর্ট লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করার পর নিচে যে অপশনটি আসবে সেটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করার পরে অনেকগুলো চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বলে থাকি, তো চ্যানেলের যে ব্যানারগুলো আছে শো করবে। তো এখানে অনেক ধরনের চ্যানেল আর্ট বা ব্যানার আছে। তো এখান থেকে আপনাদের যেই ব্যানারটি পছন্দ হয়ে থাকে সেই ব্যানারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই চ্যানেল আর্টটি আমি মোটামুটি আমার ভালো লাগছে। তো এটি আমার চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল, সেটি হচ্ছে অনলাইন জব বিডি। তো এখানে সেই চ্যানেলটির জন্য আমি একটি ব্যানার ইমেজ যেটি আছে সেটি আর্ট করব ক্যানভা ওয়েবসাইটটির মাধ্যমে। তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি এভাবে আপনারা ভিডিওটির মাধ্যমে আপনারা এভাবে আপনাদের যে ইউটিউবের জন্য ব্যানার আর্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই ব্যানারটি চয়েস করে নিয়েছি, তো ব্যানারটিতে কিছু চ্যানেলটিতে আমরা এখন কাস্টমাইজ করে নেব। তো আমাদের চ্যানেলের নাম এবং আমরা যেভাবে আমাদের মোটামুটি পছন্দ হয় সেইভাবে আমরা ব্যানারটিকে আমরা ডিজাইন করে নিব। তো তাদের ডিজাইন করা আছে, তারপর আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি তাদের লোগো দেওয়া আছে। তো এখানে আমি আমার চ্যানেলের লোগোটি ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে এখানে চ্যানেলটি লোগোটির উপরে ক্লিক করে কন্ট্রোল ডিলিট চাপ দিলে দেখতে পাচ্ছেন চ্যানেলের যে লোগোটি আছে সেটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলের লোগোটি আপলোড করব। তো এখান থেকে আপনারা আপলোড মিডিয়াতে গিয়ে আপনাদের চ্যানেলের যে লোগোটি আছে সেটি আপনারা আমার মতো দেখতে পাচ্ছেন এখানে আপলোড করবেন। তো আপলোড করে নিলাম আমার চ্যানেলের যে লোগোটি আছে। তো দেখতে পাচ্ছেন আমি লোগোটি আপলোড করে নিয়েছি। তো লোগোটি আপলোড করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে টেনে এনে দেখতে পাচ্ছেন লোগোর যে শেপটি আছে শেপটিতে আমরা টেনে এনে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি আছে সেই লোগোটি এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই কাজটি আমরা করে ফেলছি। তো বর্তমানে যে কাজটি আমাদের করতে হবে, তো এখানে তাদের লাইভ স্ট্রিমের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেব যেটি হচ্ছে ওয়েলকাম টু তারপর আমাদের চ্যানেলের নাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সেই নামটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু, দেখতে পাচ্ছেন। তারপরে ওয়েলকাম টু দেওয়ার পরে আমরা চাইলে ওয়েলকাম টু যেই আমরা ফন্টটি ব্যবহার করছি এটি আমরা একটু ছোট বড় করে নিতে পারি। তো সেই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে টেনে এনে আমরা সেটি করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়েলকাম টু এই অপশনটি আমরা দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে একটু বড় করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি একটু আমাদেরকে বোল্ড করে দিতে হবে যাতে করে একটু হাইলাইট দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বোল্ড অপশনে ক্লিক করে বোল্ড করে দিয়েছি। চাইলে এখান থেকে আমরা ইটালিক করে দিতে পারি একটু, তো আমরা সেটি করছি। তারপরে এখান থেকে চাইলে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা ধরেন আপনাদেরকে দেখানোর স্বার্থে একটি ইফেক্ট ব্যবহার করে দেখাচ্ছি। তো আসলে আপনারা এভাবে আপনাদের ইফেক্টগুলো ব্যবহার করবেন যেটি আপনাদের পছন্দ হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটি ইফেক্ট ব্যবহার করছি। তো পরবর্তীতে এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিব। তো ধরেন আমাদের চ্যানেলের নামটি হচ্ছে অনলাইন জব বিডি। তো এখানে আমরা অনলাইন জব বিডি লিখে দিই। আমরা টেক্সটটি সিলেক্ট করে নেব, কারণ আমাদের যদি এই ফন্টটি আমাদের ভালো লেগে না থাকে তো সেই ক্ষেত্রে আমরা চাইলে অন্যান্য ফন্ট ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমরা চয়েস করে নিব যে ফন্টটিতে আমাদের লেখাটি বা আমাদের যে চ্যানেলের নামটি যাতে করে একটু
হাইলাইট থাকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টেক্সটটি নেওয়ার পরে আমাদের কিন্তু যে নামটি চ্যানেলের সেটি অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে টেক্সটটি সেটি নিয়ে দেখছি। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের যে নামটি সুন্দর করার জন্য চাইলে আপনারা যে কোনো ফন্ট আপনারা ইউজ করে দেখতে পারেন, যে ফন্টটির মাধ্যমে আপনাদের চ্যানেলের নামটি ফুটে উঠবে সেই নামটি আপনারা ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যেই ফন্টটির মাধ্যমে আপনাদের চ্যানেলের নামটি ফুটে উঠে সেই ক্ষেত্রে আপনারা সেই ফন্টটি ইউজ করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই ফন্টটি মোটামুটি আমার থেকে ভালো লাগছে। তো আমার চ্যানেলের জন্য আমি এই নামটি ইউজ করব, সেই জন্য আমাকে কিছুটা কাস্টমাইজ করে নিতে হচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য আপনারা লোগোগুলো আপনাদের চ্যানেলের নামটি কাস্টমাইজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের নামটি আমরা একটু সঠিক স্থানে বসাবো। তো বসানোর পরে আমাদের পরবর্তী দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অপশনটি আরও একটু মাঝামাঝি আনছি। তারপরে আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, এখন আমাদের কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কি 3টে অপশন দেওয়া আছে। তো এখানে তারা তাদের যেই ব্যবহারের জন্য কিন্তু তারা অন্যান্য কিছু সোশ্যাল মিডিয়া বা তারা তাদের চ্যানেলের নাম বা যাই বলেন যে যার মতো ইউজ করছে। তো এখানে আমরা কিছু সোশ্যাল মিডিয়ার নাম ইউজ করব। তো প্রথমে আমরা যে অপশনটি আছে এখানে আমরা ফেসবুকের নামটি ইউজ করব। তো ধরেন আমাদের চ্যানেলের নামটি কিন্তু আমাদের ফেসবুক পেজ থাকতে পারে, তারপরে ইনস্টাগ্রামে আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে পারে আমাদের চ্যানেলের নামে, বা টুইটারে আমাদের চ্যানেলের নামে অ্যাকাউন্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম এই নামটি আমরা দিয়ে দিব এখানে যে 3টি অপশন আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পরবর্তীতে হচ্ছে ইনস্টাগ্রাম, এখান থেকে আমি ইনস্টাগ্রামের নামটি নিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী যে দ্বিতীয় যে অপশনটি আছে সেটিতে আমরা এই নামটি আমাদের ইনস্টাগ্রামের নামটি পেস্ট করে দিব। তারপরে হচ্ছে টুইটার, তো এখান থেকে আমরা টুইটারের নামটি গুগল থেকে নিয়ে আসব টুইটার। তো দেখতে পাচ্ছেন নিয়ে আসার পরে এটা কপি করে আবার আমরা আমাদের যেই ইউটিউব ব্যানারে আমাদের যে অপশনটি আছে এটিতে আমরা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের আমরা যে নামটি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করে কিন্তু এখানে যে সাবস্ক্রাইবের অপশনটি আছে চাইলে এখান থেকে আপনারা টেনে এনে নিচে দিতে পারেন। আর যদি আপনাদের না যদি এখানে আপনাদের সুন্দর মানে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে রাখতে পারেন। আর এখান থেকে আপনারা চাইলে এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি আর কাস্টমাইজ করব না, কারণ আমি দেখতে পাচ্ছেন সময় স্বল্পতার কারণে আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। তারপরে পরবর্তীতে আপনারা ডাউনলোড অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে পিএনজি, জিপিজি, পিডিএফ বা আপনারা চাইলে ভিডিও MP4 ভিডিওতে আপনারা এই ব্যানারটি ডাউনলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিএনজি রাখবো। তো পিএনজি রাখার পর ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে পেজটি লোড হয়ে আমাদের যেই দেখতে পাচ্ছেন ব্যানারটি যেটি ক্রিয়েট করছি সেটি দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ধরেন আমরা আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলের যে ব্র্যান্ডিং যে অপশনটি আছে এটিতে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, এই অপশনটিতে চেঞ্জ অপশনে ক্লিক করব। চেঞ্জ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যেই ব্যানারটি ক্রিয়েট করছি সেটি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড অপশনে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ব্যানারটি আছে সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি কতটুকুর মধ্যে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন সেটি শো করতেছে। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা পরবর্তী যে ডান অপশনটিতে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করলে আমাদের ব্যানারটি সেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার চ্যানেলের
ব্যানারটি কেমন হয়েছে সেটি জানার জন্য আপনাকে সেটি দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে পাবলিশড অপশনে ক্লিক করবেন। পাবলিশড অপশনে ক্লিক করার পরে তারপর আপনারা পরবর্তী যে ধাপটি আছে, তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নিয়ে আমাদের যে ব্যানারটি চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে পাবলিশড হয়ে যাবে। তো এখানে পরবর্তীতে ভিডিও ওয়াটারমার্কটি ব্যবহার করতে পারেন, সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এসে হাজির হব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যেই ব্যানারটি ক্রিয়েট করছি সেটি আমাদের চ্যানেলে কেমন দেখাবে সেটি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের যে ব্যানারটি আপনি ক্রিয়েট করছেন সেটি কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে যে আগের যে ব্যানারটি ছিল এটি কিন্তু তার চাইতে একটু প্রফেশনাল মানের হয়েছে। তো আসলে আপনারা যদি এভাবে ইউটিউব চ্যানেলের আপনারা কিন্তু চাইলে ব্যানার ক্রিয়েট করতে পারেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনের মতো, কিন্তু আপনারা চাইলে একটু সামান্য আপনারা 2-4-5 মিনিট সময় দিয়ে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব ব্যানার বলে থাকি আমরা চাই খুব সহজে করতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই চ্যানেলটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা যদি জব রিলেটেড কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত অনলাইন যেসব জব সার্কুলারগুলো পাবলিশড হয় সেই সম্পর্কে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে আমার চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। তো আজকের জন্য এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।